দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে উজ্জ্বল ভাইয়ের কাছে, আর এটি হচ্ছে একটি মিল, আর এই মিলের মধ্যে রয়েছে এই গরুগুলো। আমরা কথা বলবো উজ্জ্বল ভাইয়ের সঙ্গে। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আচ্ছা ভাই, আছি ভাই। কি আসলে সামনে আসলাম, হ্যাঁ, তো অনেকজন অনেক কালেকশন দেখি, তো হ্যাঁ, তো দেখার পরে আজকে মনে করলাম যে একটা কিছু দেই। আচ্ছা, অনেকদিন পর সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না আপনার? না। আচ্ছা মানে বলে গরু ভিডিও দিলে পরে খালি বলে 30-এর 35-এর 40-এর হ্যাঁ। বন্ধু। তাহলে তো আপনার যে গরুটা আছে, যে হ্যাঁ। ভাষা দেখতেছি ভাই, হ্যাঁ, হ্যাঁ। এটা যদি বাইরের ডিস্ট্রিক্টে হয়, হ্যাঁ। এটা গরু বলবে যে এটা ওলান পালান 4 হাত, হ্যাঁ। তো এটা বলবে যে 45-এর দুধ। 45 দুধ বলবে। আচ্ছা। দর্শকদেরকে আমি একটা জিনিস বলবো, একটা জিনিস কি, হ্যাঁ। যে আপনি ভাষা যতই লোড দেন, কেউ হ্যাঁ। কেউ কি করে চামড়াটা টানে দেখায়। হ্যাঁ, চামড়াটা। তো দর্শক আমি আপনাদেরকে বলবো, আপনি গরুটাকে 4 দিনের লোড দেন, তারপরেও এই চামড়াটা লুজ থাকবে, লুজ থাকবে। চামড়াটা লুজ থাকবেই। আচ্ছা আচ্ছা। যতই লোড দেন আপনি, হ্যাঁ, এর যে দুধের যে মাংসটা থাকে ভিতরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে দুধের যে জায়গাটা ক্যাপাসিটি থাকে, যে হ্যাঁ। সেইটা শুধু লোড হবে। আচ্ছা। কিন্তু চামড়া কিন্তু ঢিল থাকবেই, কিন্তু থাকবে। মানুষের টানে দেখায়, এই দেখেন টিস্যু চামড়া আরো বড় হবে, আরো লোড হবে, আর তুমুক হবে, এগুলা সম্পূর্ণ বাজে কথা এগুলা। আচ্ছা। দর্শক থেকে টুপি পরা এগুলা যারা জানে না, হ্যাঁ, তাদের শিক্ষার অনেক কিছু বাকি আছে। বাকি আছে। তা আপনার কাছে যে গরুটা আচ্ছা, দেখছি, একটা জিনিস বলি আমি। হ্যাঁ বলেন। এই দেখেন যে আমার গরু এরকম ভাষা, কত গরু আছে দেখবেন দুধ টপটপা করতে থাকবে। আচ্ছা। ওই গরু ক্যালসিয়াম ঘাটতি আছে, হ্যাঁ। ওই গরু সমস্যা আছে, সমস্যা আছে। যে দুধ করতে থাকে, লোড দিতে পারবে না। হ্যাঁ। ওর ক্যাপাসিটি নাই শরীরে। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স ওই যে কেউ কেউ বলে না, হ্যাঁ। যে 6 দাঁতের উপর খিল ফুটছে, ও হ্যাঁ। কিন্তু 1 বছর আগে জোয়ান হয়ে গেছে কিন্তু। আচ্ছা আচ্ছা। আমি ওই কথা বলবো না, হ্যাঁ, এ কিন্তু বয়স জোয়ান হয়ে গেছে। জোয়ান হয়েছে। হ্যাঁ, আমি ওগুলা কথা বলবো মানে না। নতুন জোয়ান না পুরনা জোয়ান? নতুন জোয়ান। নতুন জোয়ান। হ্যাঁ। আচ্ছা, নতুন জোয়ানে তো এখনো আমি দুই ওগুলা কথা বলবো দুই না। একটা বাচ্চা নিতে পারবে। যে ওই 6 দাঁতের উপর খিল ফুটছে, ওই 1 বছর আগে জোয়ান হয়ে গেছে, আমি ওগুলা কথা বলবো না। আচ্ছা, দুধ কতটুকু ভাই এটা? দুধ আমি দিব 18 থেকে 20 এর। 18 থেকে 20 এর? এত বড় ভাষায়? হ্যাঁ, এত বড়। ওই 45 এর আর 40 এর 1 মণ, মুখের কথা না কিন্তু দুধ, কিন্তু আচ্ছা। খালি মুখের কথা বললে হবে না। হ্যাঁ। এখানটায় আসবে, দুধ ছেঁকে ডিজিটাল পাল্লায় ওজন করে নিবে। আচ্ছা। ওগুলা কোনো পুয়ার মাপে আর মগে কোনো ওজন হবে না। হবে না? না। আচ্ছা। তারপরে দুধ ছেঁকবে, হ্যাঁ, যে বাট 4টা সমান আছে কিনা দুধ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 4টা বাটে, আমি দর্শকদেরকে একটা কথা বলবো, যারা গরু কিনে বা যারা কিনবেন, হ্যাঁ, গরুগুলা বাটগুলা টানে দেখবেন, অবশ্যই। 4টা বাটে দুধ সমান আছে কিনা। হ্যাঁ, মানলাম কম বেশি হইতে পারে, এক আধটু কম বেশি হইতে পারে, কিন্তু বাটে ঝর্ণা আছে কিনা সেটাও দেখবেন। আচ্ছা, ঝর্ণা থাকলে কি হয়? ঝর্ণা থাকলে হয় কি, ওই দুধটা ছেদরায় পড়ে, আচ্ছা। আর ওইটা সবাই পছন্দ করে না, পছন্দ ঝর্ণা করে। আলা বাটটা। আচ্ছা, বাচ্চাটা কি? বাচ্চা এখন আমি বলতেছি এইটা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা। আপনি বলতেছেন, আমরা এটা বিশ্বাস ব্রাহ্মা করলাম। বাচ্চা হয়েছে আমার কাছে, ব্রাহ্মা বাচ্চা? ব্রাহ্মা বাচ্চা হয়েছে। জার্সির পেটে হয়েছে, যদি শাহিওয়ালের পেটে হইতো আরো ভালো হইতো বাচ্চাটা। আচ্ছা। আমি বলবো না তো, আমার জিনিস কথা বলবে তো। জিনিস বাচ্চাটা দেখেন, বাচ্চাটা আজকে 12 দিন বয়স। এই যে গলায় দড়িটা টান লাগা আছে, তো হ্যাঁ। এর কারণে মাফলারটা বোঝা যাচ্ছে না। কয়দিন বয়স? আজকে 12 দিন বয়স বাচ্চাটা। এই যে নাভিটা দেখেন কেমন মোটা হয়ে আছে। এই যে আপনার বাচ্চাটা দেখেন পায়খানা করছে, যে দেখেন দুধের পায়খানা। আচ্ছা। আচ্ছা, আমার কাছে আরো কালেকশন আছে, তো আরো কি কালেকশন আছে কালেকশন। এখন দর্শক বলতে পারো তো যে এটা ব্রাহ্মা, হ্যাঁ। তা আমার কাছে আরো কালেকশন দেখাচ্ছি আমি, যে আমার কাছে আছে কিনা। কি দেখাইতে পারেন? আমার কাছে ফ্ল্যাগ বি আছে, দেখাবো। ফ্ল্যাগ ভিউ আছে? ফ্ল্যাগ বি আছে, অরিজিনাল জার্সি মুন্ডি বাচ্চা হয়েছে, সেটাও দেখাবো। আচ্ছা, ঠিক আছে, দেখবো। ডেনমার্কের তাহলে বিটেল। এটা হচ্ছে 18 লিটার দুধ। 18 থেকে 20 আমি ছেঁকে দিব, ছেঁকে নিবে। ছেঁকে নেবে? আমি 40-এর 45-এর 30-এর বলবো না। আচ্ছা। ডিজিটাল পাল্লায় ওজন করে নিবে, বয়স জোয়ান, গরুটার বডি ওয়েট আছে মিনিমাম 7 টন, তো মাংস আছে গরুটার গায়ে। আচ্ছা। দেখেন গরুটা বডি ওয়েটটা, দেখেন গরুটা বডিটা হ্যাঁ, দেখেন, বডিটা ডবল বডি। গরুটার শিং মাথা দেখেন। এই গরুটা জার্সি গরু না কি গরু, শিং মাথা? আমি কিছু বলবো না তো। দেখেন। আচ্ছা, এটা একটা, আর কি আছে? আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এটা গাভীন? এটা গাভীর। গরুর মাথা দেখেন আর গরু জাত দেখেন। হ্যাঁ। এটাও বয়স 6 দাঁত। এটাও 6 দাঁত? 6 দাঁত বয়স। এটা দ্বিতীয় বাচ্চা হবে। দ্বিতীয় বাচ্চা হবে? বাচ্চা হবে। 7 মাস গাভীন পার হয়ে 8 মাসে পড়ছে। আচ্ছা। গরু খালি বড় দেখলে হবে না, খালি একটা জিনিস আপনি দর্শকদেরকে বুঝাই দিই, যেই গরুর দেখবেন গাব অবস্থায় ভাষা ঢিল থাকবে, সেই গরু দুধের রেজাল্ট আসতেই হবে। আচ্ছা আচ্ছা। এখানে দর্শকদেরকে বুঝতে হবে।
ঢিল আছে। হ্যাঁ দেখেন এখনই ভাষা কত ঢিল, 7-8 মাসে গাভিনে পড়ছে, হ্যাঁ। এখন তো প্রায় 1.5 মাস সময় আছে। হ্যাঁ, এইটা হচ্ছে এসিআই বীজের গাভিন আছে, এসিআই বীজ এসিআই বীজ কাঠ আছে আমার কাছে, কার্ড আছে। কাঠ আছে। আচ্ছা আচ্ছা, তা এটা কতটুকু দুধ দিতে পারে? এইটা হ্যাঁ, এইটা দুধ ছেঁকছিলাম আমি 18 পর্যন্ত ছেঁকছি। 18 পর্যন্ত হ্যাঁ। হচ্ছে। এটা তো বাইরের ডিস্ট্রিক্টে থাকলে পরে বলতো যে 30-এর পা, আচ্ছা, এখন দেখতেছি তো হুম। এই জন্য খালি শুনতেছি, খালি গরু দেখলে পরেই খালি বলে 30-এর 35-এর, এ কি ব্যাপার রে বাবা? আচ্ছা, খালি লোককে খালি টুপি পরাতে পারলে পরে হয়ে যায়? একটা লোক একটা গরু বেচে কত টাকা লাভ করবে? ধরেন গরুটা 2 লাখ টাকা বিক্রি করলো, 2 লাখ টাকাই লাভ করলো, হ্যাঁ। ঠিক আছে? তা যাকে দিল তার তো অনেক সর্বনাশ হলো, ক্ষতি হলো। ক্ষতি হয়ে যাবে। তো যে বিক্রি করলো সে বিক্রি করে আহামরি কি এমন কামাইটা মানে করলো। মানে করবে? 2 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করতে পারবে? তাতে সারা জীবন একটা অভিশাপ থেকে যাবে তার কাছে। থেকে যাবে। তো ওরকম ব্যবসা করতে চাই না আমি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 8 মাস গাভ, এটা 8 মাস গাভিনে পড়ছে, 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স এটা। দুধ কত ছেকছিলেন? এটা 17-18 দুধ ছেড়ছি। মানে এটাও 17-18 ধরে নিলাম। 17-18 দুধ ছেড়ছি। ধরে আমার কাছে নিলাম। ছোট গরু নাই। আচ্ছা, তারপরে এখানে আচ্ছা, এইটা দেখেন, হ্যাঁ। এই গরুটা এটাকে বলে রেড ফ্রিজিয়ান। আচ্ছা, রেড। এটা জার্সি না, আচ্ছা, রেড ফ্রি। এটা রেড ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা বয়স 4 দাঁতের উপর খিল ফুটছে, 6 দাঁত বয়স। আচ্ছা, এটা 3 মাস গাব আছে, 3 মাস গাভ 3 মাস গাব চেক করে নিবে, চেক কার্ড করে। আছে। আচ্ছা, এখন দুধ আছে 1200, এখন দুধ আছে 1200। 1200। বাচ্চাটা বাচ্চাটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা, ওইটা। হ্যাঁ দুধ আছে 1200, সকালে 700 7:30 ছেঁকে নিবে, হ্যাঁ। বিকালে 500 ছেঁকে নিবে। আচ্ছা, আচ্ছা 3 মাস গাব আছে, বাচ্চাটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ তো কেমন এখন দাম বলেন? আচ্ছা এখন দামে বলি, এইটার দাম চাচ্ছি 2 লাখ টাকা। এটার 2 লাখ। হ্যাঁ। এই গাভী বাছুর হ্যাঁ এটা তো এবং সবাই বলে যে পেটে আছে, সামনে বাইরে আছে। পেটে আছে বাইরে আছে। হ্যাঁ, এটা পেটে check আছে, করে বাইরে নিবে, আছে, 1200 দুধ ছেঁকে সামনে নিবে। আছে, হ্যাঁ পিছনে আছে। হ্যাঁ 1200 দুধ ছেঁকে নিবে এটা। হ্যাঁ, এটার দাম চাচ্ছি আমি 2 লাখ টাকা। 2 লাখ। আচ্ছা আচ্ছা, গেল 2 লাখ। এইটা এই গাভিনটা এটাও গাভীরটা। আমি 2 লাখ টাকা চাচ্ছি। এটাও 2 লাখ টাকা হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, 2 লাখ। হ্যাঁ এখন এই স্পেশালটা, এখন এইটা চাচ্ছি আমি 2,60,000 টাকা। এটা 2 লাখ 2,60,000 টাকা চাচ্ছি। 60,000। কোনো দর্শক যদি নিতে চায় তার সাথে আমার সাথে কিছু দরদাম করতে পারবে, সীমিত। সীমিত। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 2 লাখ 60। দেখে নিবে, দুধ থেকে দেখে নিবে। দেখে নিবে। এখন অনেক দর্শক বলতে পারে যে গরুটা 7 মণ মাংস আছে, ব্রাহ্মা বাচ্চা হয়েছে, কেন আপনি বেচবেন? হুম, হ্যাঁ ভাই, আমার একটু গরু এখানে বেশি হয়েছে, এর কারণে আমি গরু বেচবো। গরু বেচবো। 3টা বিক্রি হইলেও হবে, একটা বিক্রি হলেও হবে, কিন্তু বিক্রি হবে। বিক্রি করবো আমি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আর কি দেখাতে চাইলেন স্পেশাল? আমি তো রেগুলার ভিডিও দেন না? ভিডিও দেই না, ব্যবসা করি না আমি, মাঝে মধ্যে 6 মাসে একবার। 6 মাসে একবার। হ্যাঁ। তা আর স্পেশাল দেখাতে চাইলেন? স্পেশাল দেখাচ্ছি। এখন আমি একটা কথা বলছি দর্শকদেরকে যে এটা ব্রাহ্মা বাচ্চা কিনা, আচ্ছা এগুলা তো বীজ তো এখন চোরাই ভাবে কিনতে হয় এগুলা। আচ্ছা, সচরাচর এটা ফ্ল্যাগবি হ্যাঁ দেখানো, উঠান তো দেখি। এই ওঠো ওঠো। এই দেখেন অরিজিনাল ফ্লাগবি বাচ্চা, হ্যাঁ, সার বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে। এই যে নাভিটা আজকে 4 দিন বয়স, হুম, ফ্লাগবি মাত্র 4 দিন। 4 দিন বয়স আছে, ফ্লাগবি সার বাচ্চা। আচ্ছা, তো এখন তাহলে আমি ফ্লাগবি কোথায় পাইলাম? হুম হুম হুম। এই যে দেখেন জার্সি আমার কাছে, জার্সি মুন্ডি। ওই যে এই যে অরিজিনাল জার্সি মুন্ডি। হ্যাঁ, ওই যে জার্সি মুন্ডি। থাক 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 থাক, ভিতরে থাক। এগুলা যেগুলা আছে সবই মুন্ডি, সবই- গির আছে। ও, একটা ষাড় গরু আছে। হ্যাঁ গির আছে এটা। আচ্ছা, তো কালেকশন তো আছে, আবার ওইদিকে সব জার্সি গরু। আছে হ্যাঁ সব দুধের জার্সি হ্যাঁ, গরু। দুধের জার্সি। আচ্ছা, আপনারা জার্সি গরু প্রেফার করেন কেন? মানে এখানটা জার্সি এখানে আমার মানে সাদা কালো গরু বা অন্য কালার গরু মানে স্যুপ করে না। আচ্ছা আচ্ছা। কারো কারো কিছু বৈশিষ্ট্য আছে তো, হ্যাঁ। যে এইটা ধরন, এইটা পছন্দ, এইটা এইটা। হ্যাঁ। তো এখানে আর কি লাল গরু ছাড়া কালো গরু ধরে না, ভালো। সমস্যা হয়ে যায়। আচ্ছা, সেই এই যে- কারণেই এই যে বাচ্চারা, কালো বাচ্চারা দেখতে হ্যাঁ, পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। এই বাচ্চারা খুব তাড়াতাড়ি বেঁচে দেবো, বাচ্চাটা বেঁচে দিবে। বেঁচে দেবো তাড়াতাড়ি। এটা মুন্ডি বাচ্চা, এটা মুন্ডি বাচ্চা। এটা মুন্ডি বাচ্চা। আচ্ছা, বকনা হ্যাঁ বকনা। বকনা। তো ঠিক আছে, আমরা তো গরু দেখলাম, আপনার কালেকশনে দেখলাম। কোনো দর্শক যদি নিতে চায় আমার কাছে আসবে, দেখবে, দেখে শুনে তারপরে। তারপরে হ্যাঁ যদি মানে আমি একটা কথা বলবো যে ওই ওলান পালান দেখলেন আর 30-এর 35-এর 40-এর দুধ বললো, এগুলো তো পড়িয়েন না দর্শক। যারা নতুন খামার করবেন বুঝে শুনে দেখে কিনিয়ে, দেখে। কারো কথা বিশ্বাস করে কিনবেন না। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলেন। 0176 হ্যাঁ 49
556662। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার পুলহাট এলাকায়, আর এখানে বড় বড় মিল রয়েছে, আর সেই মিলের মধ্যে থেকে আমরা কিছু গরুর তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।